প্রিয় দর্শক, একজন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ, যার অধীনে মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও। আর অন্যদিকে এক গরিব জেলের ঘরের এক পর্দাশীল মেয়ে, যাকে কেউ কখনো দেখেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুজনের ভাগ্য একশোতেই বাঁধা। কি এমন ঘটেছিল যার কারণে এক বাদশাহ হয়ে গেলেন গরিব, আর এক গরিব মেয়ে হয়ে গেলেন বাদশাহর স্ত্রী? চলুন শুরু করি আজকের ঘটনা। একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষদেরকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী ও জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন, তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হবে পর্দাশীল এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি ভালো বংশের হতে হবে। এবং চতুর্থ হলো, মেয়েটি সুন্দরী হতে হবে। অতঃপর পরের দিন থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং এই 4টি গুণ যে মেয়ের ভেতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবেন। পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশাহর সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সুলাইমান বাদশাহর সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একদল লোক তাকে বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং যে মেয়েকে তিনি বিবাহ করবেন তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দাশীল ও দিনদার হতে হবে, আমানতদার হতে হবে, ভালো বংশের হতে হবে এবং সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার বাড়িতে আমার একটা মেয়ে রয়েছে, সে বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার এবং সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে দেখে নাই, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখে নাই। পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত কেউ দেখে নাই। সারাদিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েকে সুলাইমান বাদশাহর সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশাহর শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি এই দোয়া কবুল করে নাও। এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, হে বিবি, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনি নাই। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেনে বলল, আমাদের দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধান হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করবেন তার ভেতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের 3টি গুণ আছে। মেয়েটি হতে হবে পর্দাশীল এবং দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলতেছেন? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলা খাবার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হলেন বাদশাহ। সুলাইমান বাদশাহ রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নাই, তিনি অনেক ধনী। আমরা হলাম গরিব মানুষ, এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশাহর সৈন্যরা জানতে পারলে আমাদের বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এবার জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। এই প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আব্বাজান, আমার যদি চরিত্রবান সুলাইমান বাদশাহর সাথে বিয়ে হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। অতঃপর মা তাকে জোরে চড় মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবেন না। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান। যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ, সে আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ। যে সুলাইমান বাদশাহকে তুমি ধনী বানিয়েছ, সে আমাকে তুমি গরিব বানিয়েছ। হে আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নাও। হে আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। হে আল্লাহ,
আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছে চেয়েছি সুলাইমান বাদশার সাথে আমার বিয়ে হলে নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো। আমার এই দোয়াকে তুমি ফিরে দিও না। তিনি দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিস সালামের হাতের মুজিজার আংটি পাওয়া যায়, কেননা এই মুজিজা আংটির কারণে সমগ্র মানুষ এবং জিন এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকতো। তাই এই মুজিজা আংটি যদি ওই জিন দিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চায় সুলাইমান আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। অতঃপর ৩-৪ মাস পর আবারও সুলাইমান আলাইহিস সালাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী বিবাহের জন্য তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছি, যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্যে থেকে আর একজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে। আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিক থাকা আর একজন লোক বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নয়, জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাকে বিবাহ করতে চায়। তখন সুলাইমান আলাইহিস সালাম কিছু না ভেবেই সেই পত্রটি ছিঁড়ে ফেললেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ধন সম্পত্তির কারণে অহংকার করেছি, কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবে ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলল, সুলাইমান আলাইহিস সালামের উপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার খবর পেয়ে অত্যন্ত শোকাহত হলেন। দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজ পড়ে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি জেলের মেয়ে একজন গরিব বলি সুলাইমান বাদশা আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। হে আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি। হে আল্লাহ, হয়তো আমাকে ধনী বানিয়ে সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিস সালাম ও তার মন্ত্রী পরিষদ রাজদরবারে বসেছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম তার হাতের মুজিজার আংটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকেও তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বাথরুমের দিকে গেল। অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারদিকে শোনা যাচ্ছে আমার মতো একজন নকল সুলাইমান দেশের ভেতরে ঘোরাঘুরি করছে, সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে সিংহাসনে বসবেন। তোমরা তাকে যেখানেই দেখবে তাকে শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিস সালাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে আংটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি, কার আংটি, আর তুমি বা কারা? তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আমি তোমাদের সুলাইমান বাদশা। তখন দেহরক্ষীটি বলল, ও, বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশী আমাদের সুলাইমান বাদশা হতে যাচ্ছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, কি ছদ্মবেশী সুলাইমান বাদশা হতে যাচ্ছে? তখন দেহরক্ষীটি বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজদরবারের ভিতরে গেলেই দেখতে পাবে। যখন সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারের ভিতরে যাচ্ছে, ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজদরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শোনো, আমি শুনেছি আমাদের দেশে ছদ্মবেশী একজন সুলাইমান বাদশা সেজে সিংহাসনে বসতে চাচ্ছে, তাই তোমরা তাকে যেখানে দেখবে তাকে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ না হতেই আসর সুলাইমান আলাইহিস সালাম যেমনই রাজদরবারের ভিতরে ঢুকলো, তখন রাজদরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনি ছিলেন আসল সুলাইমান। অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ যেন তার চেহারা থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে যে তার সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরল। এবার জেলে বলল, বাবা, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না, তোমার বাড়ি কোথায়? কে তোমাকে এমন ভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছি? তখন সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবল, এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশা, তাহলে হয়তো বিশ্বাস করবে না। তিনি হয়তো বলবেন, সুলাইমান বাদশা তো রাজদরবারে বসে আছেন, আমাকে মিথ্যাবাদী মনে করবেন। তাই তিনি আর কিছু বললেন না, শুধু বললেন, আমার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছি, আমি কিছু বলতে পারছি না।
এবার জেলে সুলাইমান বাদশাহকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিস সালাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবলো যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন, তাই সে সুলাইমান বাদশার কাছে এসে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছুই বলল না। তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না, তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল। তখন জেলে আবারও বলল, বাবা ইদানিং আমার জেলে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে, আমার একজন কর্মচারীর প্রয়োজন। বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো, আমি তোমার বেতন দিয়ে দেব, প্রতি মাসে 200 দিরহাম পাবে। এই বলে জেলে চলে গেল। এবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, আমি জানি না আমি কি পাপ করেছি, কি ছিলাম আর কি হয়ে গেলাম। ছিলাম বাদশাহ আর এখন আমি কি অবস্থায় আছি। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিনে আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পর হযরত সুলাইমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তা দিয়ে গেল তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বলল, ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি, দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আসলে সুলাইমান বাদশাহ তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ, হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে? তবুও সুলাইমান বাদশাহ চুপচাপ রাজদরবারে বসে আছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে। এটা শুনে হযরত সুলাইমান বাদশাহ কিছুই বুঝতে পারছেন না আসলে ব্যাপারটা কি হয়েছে। তিনি সব ভুলে গিয়েছিলেন সেখানে যে সিংহাসনে বসে আছে, যে দেশ চালাচ্ছে, সে আসলে একজন শয়তান জিন। তারা আবারও নদীর মাছ ধরতে চলে গেল। জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে। জেলে তখন মনে মনে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আবার ঘুরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে। আমি জানি না কে এই যুবক, তবুও তার উসিলায় তুমি আমাকে রহমত দান করেছ, সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশাহ আবারও বাড়িতে ফিরে গেলেন। সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি বিশ্বজগতের প্রতিপালক, তুমি সবই জানো। আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি, কেউ আমাকে দেখেনি। আমি শুধুমাত্র সুলাইমান বাদশাহকে ভালোবেসে ফেলেছি, তাই সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না। সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান বাদশাহর হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো। হে আল্লাহ, আমার এই দোয়া তুমি কবুল করে নাও। পরের দিন জেলে সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল। যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ করে নদীতে ঝড় বৃষ্টি শুরু হলো, আর তখন নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন। সুলাইমান বাদশাহকে দেখে জিন হঠাৎ করে থেমে গেল। অতঃপর জিনটি বলল, কি ব্যাপার, সুলাইমান বাদশাহ এখানে কেন? তিনি তো রাজদরবারে থাকার কথা, তাহলে ওখানে কে বসে আছে? এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাহকে কিছু না বলে রাজদরবারে গিয়ে দেখলো আসলে ব্যাপারটা কি। ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না। রাজদরবারের সিংহাসনে বসে আছেন একজন শয়তান জিন। সুলাইমান বাদশাহ রূপ ধারণ করে সুলাইমান বাদশাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। সে দেখলো তার হাতের মজুদার আংটি সে জিন পরে আছে, সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে। অতঃপর ভালো জিন শয়তান জিনকে তাড়া করলো। এদিকে জিনে ও সুলাইমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামলো, ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল। আর তখন ওই খারাপ জিনের হাতে থাকা সেই মজুদার আংটি নদীর মধ্যে পড়ে গেল। এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল, কিন্তু হঠাৎ করে আংটিটি তার সামনে আসায় সেই আংটিটি সে ভক্ষণ করে নিল। অতঃপর জেলে ও সুলাইমান বাদশাহ মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো। অতঃপর পরের দিন সকালবেলা সারা দেশে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমানকে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় যেন চলে গিয়েছেন। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিস সালামের প্রায় 1 বছর হয়ে গেল। আজ তার ছুটি দেওয়ার দিন, আজকে তিনি চলে যাবেন। জেলে তার স্ত্রীকে ডেকে বলল, আচ্ছা, আমাদের বাড়িতে 1 বছর এই যুবকটি আছে, এই ছেলেটি তোমার কেমন লাগে? তার স্ত্রী বলল, ভালো, তার মতো ভদ্র ও ইমানদার যুবক আমি জীবনেও কখনো দেখিনি। তখন জেলে বলল, এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহ তাআলার রহমতে ভরে গিয়েছে, আমাদের অভাব দূর হয়ে গিয়েছে, আমরা উন্নতি করতে পেরেছি। এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আমাদের একটা সুন্দরী পর্দাশীল ইমানদার মেয়ে আছে, তার বিবাহের বয়স হয়ে গেছে। আচ্ছা, এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? অতঃপর জেলে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন কথা? তখন জেলে বলল, আচ্ছা বলুন তো, আমাদের বাড়িতে কতজন আছে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, 3 জন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে তখন বলল, না, আমরা মোট 4 জন আছি।
তুমি কি কখনো এটা জানো? সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বলছেন? আমি তো জানি 3 জন, কিন্তু 4 নম্বর জন কি? জেলে তখন বলল, আমার একটি মেয়ে রয়েছে, তুমি কি কখনো তাকে দেখেছ? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আমি তো তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি। অতঃপর জেলে বলল, বাবা, আমার একটি মেয়ে খুবই পর্দাশীল এবং ইমানদার, জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, তা কেউ দেখেনি, সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদত করে। আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বাবা, তুমি কি রাজি আছো? সুলাইমান আলাইহিস সালাম মনে মনে বললেন, হে আল্লাহ, আমাকে কেমন পরীক্ষায় ফেললেন। আমি ছিলাম বাদশাহ, আর এখন আমার কেমন অবস্থা, জানি না আমি কি অপরাধ করেছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। তখন সে ভাবলেন, দেশের যা অবস্থা, তাতে আমার কিছুই করার নেই, বিয়ে তো একটা করাই লাগবে। যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দাশীল এবং ইমানদার, তাহলে বিয়ে করা যেতেই পারে। তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর জেলে বিবাহের জামা কাপড় কেনার জন্য 100 দিরহাম দিয়ে বলল, বাবা, তুমি যাও, বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো। বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনেই তাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর সুলাইমান আলাইহিস সালাম এবং জেলে দুইজনেই তখন জামাই শ্বশুর। পরের দিন একই সাথে আবারও নদীর পথে মাছ ধরতে গেলেন। অতঃপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাইহিস সালামের মুজিজার আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছিল, সেই মাছটি জালে ধরা পড়ল। সুলাইমান আলাইহিস সালাম এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেললেন, আর তখন ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছি, তখন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে, আর আজকে আমার জামাই হবার কারণে আরো রহমত দান করেছ। জানি না এই যুবককে, আমার জীবনে এত মাছ কখনোই আমি দেখিনি। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। জেলে তখন সমস্ত মাছগুলো বিক্রি করে দিল। শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল, ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে গেল। কিন্তু কেউ জানে না আসলে এই মাছের পেটে সুলাইমান আলাইহিস সালামের মুজিজার আংটি রয়েছে। বাড়িতে এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা, এই মাছটি ভালো করে রান্না করো, যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই তুমি নিজ হাতে রান্না করে তোমার জামাইকে খাওয়াবে। এই বলে তার বাবা সেখান থেকে চলে গেল। অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভেতরে একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে, যা সাধারণ কোনো আংটি নয়। এটা দেখে জেলের মেয়ে ভাবল, আমি গরিব জেলের মেয়ে, আজকে আমাদের বিবাহের প্রথম দিন, স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। যেহেতু এই আংটিটি পেয়েছি, তাই আমি স্বামীকে দেব বলে আংটিটি নিজের কাছে রেখে দিল। এদিকে সেই শয়তান জিনটি সুলাইমান আলাইহিস সালামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো। সে বুঝতে পেরেছিল এই আংটি অন্য কারো কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত মুজিজা হারিয়ে ফেলেছি এবং সবকিছু ভুলে গেছি। এদিকে দেশের সমস্ত জনগণ ও রাজকর্মচারী সব এই খবর জেনে গেছে যে আসলে এতদিন চেয়ারে যে বাদশা সেজে রাজদরবারে বসেছিল, সে একটি শয়তান জিন ছিল। তারপর সুলাইমান আলাইহিস সালামকে পাওয়ার জন্য সবাই বেকুল হয়ে উঠল। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন। সালাম দিয়ে তার স্ত্রীকে বললেন, আজ থেকে আমরা দুজনেই স্বামী স্ত্রী, আমরা কখনো কাউকে দেখিনি। আল্লাহ তাআলার রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। কিন্তু আমার কিছুর প্রশ্ন আছে, তুমি কি প্রশ্নের উত্তর দিবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারোর সাথে সম্পর্ক করেছো? সে তখন বলল, না, আমি কখনো কারোর সাথে সম্পর্ক করিনি, তবে আমার একটা পুরনো স্মৃতি আছে, যেটা বলি আমি আর দুঃখ পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন স্মৃতি, আমার সাথে বলো, আমি শুনতে চাই। তখন সে বলল, না, সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না। আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে, তাই আপনি আমার স্বামী। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি সেই স্মৃতির কথা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব, আমানতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, তাহলে শোনো, আজ থেকে বহুদিন আগের কথা, আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম, তাকে কখনোই দেখিনি। সারাদিন রোজা রাখতাম আর আল্লাহ তাআলার ইবাদত করতাম, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার স্বামী হিসেবে কবুল করে নেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, হয়তো আমাকে ধনী বানিয়ে তার সাথে আমার বিবাহ দাও, আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে সেই যুবক? তখন সে বলল, তার ধন সম্পদের কোনো অভাব নেই, রাজপ্রাসাদের কোনো অভাব নেই, তার ধন সম্পদ দেখে আমি ভালোবাসিনি। তিনি যে 4টি শর্তগুলো দিয়েছিলেন তার মধ্যে 3টি আমার ছিল, কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে আমার পত্রটি ছিঁড়ে ফেলেছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেই যুবকটি কে? তখন সে বলল, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র
হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না। আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান। এই কথা বলে সে মুজিজার আংটিটি সুলাইমান আলাইহিস সালামের হাতে পরিয়ে দিলেন। অতঃপর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের আংটি হাতে পরা মাত্রই তার সমস্ত মুজিজা ফিরে পেল। সাথে সাথে তিনি সমস্ত ঘটনাগুলো চোখের সামনেই মনে করতে লাগলেন। তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিলেন। আসলে এই সেই মেয়ে। ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইহিস সালাম নত হয়ে সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি। তুমি মহান, তুমি সবই পারো। তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছো। আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছো। হে আল্লাহ, আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে। হে আল্লাহ, আমি আর কত ভুল করেছি আমি জানি না। দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমিন। এই ছিল আজকের ঘটনা।